লিল্লাহে তাকবীর। আলেম ওলামারা ভালোবাসবেন নি? তাদেরকে বেতন ৩৫,০০০ দিয়েন কেন? তোর বিবেকে কুত্তা মুচ্ছে, তুই তেল খাসারে ২৫০ টাকা ৩০০ টাকা দি, ইমাম সাহেব তুই কম রায়নি, ইমামে বেতন বাড়াইতে গেলে এত আল্লাহ দিব, কি দিব? আল্লাহ দোয় তো অনেক কই এলেবেন বাঙ্গরটা বাজার তো বড় মাছটা লইয়ে তারপরে হোসের দিয়েন না বলে কেউ দিলেন না, আল্লাহ দিব। সিএনজি থেকে ভাড়া দিও না, কি হুজুর ভাড়া দাও না দে, আল্লাহ দিব। সে আল্লাহ কত দেয়। আর সভাপতির মাইয়ারে বিয়ের প্রস্তাব দিয়ে লে মোরানার ১ কোটি টাকা ছেলে, অসুবিধা না লিখি এলাম তো টেয়া কই, আল্লাহ দিব। হুজুর এত টাকা দিয়ে কি দিবেন, মানে হইলে এটাকে বেটকে বেটকে এত টাকা দিয়ে কি দিবেন, কিতে করেন নেন কা, আল্লাহ দিব তো হুজুর। তুই জান্নাতে চাইবি দে, তো জান্নাতের অন যে হুরের ঘরে যে একটা ওন্না দিব, ওয়াল নাসিবু আলা রাসিয়া গায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবী বিক্রি করলে জান্নাতে হুরের স্ক্র্যাপটার দাম দেওয়া যাবে না। তাই কটে আলো যে এর বেটা ওর কথা কয় না, ঠিক নেই? সারা পৃথিবী বিক্রি করলে জান্নাতের হুরের ওন্নার দাম দেওয়া হইতো, আবার বোরকার দাম কত, শাড়ি হড়াইব ৭০ কান আল্লাহ নিজে। এরপরে জান্নাতের বিল্ডিং একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। যারে ছোট জান্নাত দিব, যে বেলটা ছোট সিঙ্গাপুরের রোম হাইব হোটেলের ১০ দুনিয়ার সমান। তো টিয়া কত যাদা সিঁড়িও নি দিবি ৪-৫ কোটি টিয়া এক একটা বক্তৃতায় বেড়া ওরে কথা কয় না। মাইয়া বস্তাত ধরে আনি দিবি, আফসারি হুজুর বিয়ে করবেন নি আসলে কোন করো নাকি দাঁড়া প্রস্তাব দন লাগে গারে কথা কম, মাইয়া বস্তাত ধরি আনি ইমাম সাহেবের কইম বিয়ে করবেন নিও, মাইয়া লাগবে নিও, দেনা তো আলেমের কাছে মাইয়া বিয়ে দেন না, নিজাম করছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাক আসে আসে আলেমে থাকতে বিয়ে করিয়ে নেবেন, আলেমে ফলা মাইয়া উঠলে বিয়া, আল্লাহর উপর ভরসা করি। কোনা ছোট মানুষ বোঝে না, তো এটা আল্লাহর উপর ফাইজলামি করছো নাউজুবিল্লাহ। তো আল্লাহরে কইছে আল্লাহ এত রে স্বপ্ন তো দিয়েছেন, যৌবনত্ব দিয়েছেন, আল্লাহ এত ছোট মানুষ ইয়া ইয়া আনা দিলেন কা, ইয়া আল্লাহ দিলেন কা, কত কো ছেলে ফেলে বানাবে গেলে বিয়া, লিল্লাহে তাকবীর। যুবকদের ঈমান ও আমল চরিত্র ঠিক রাখতে হবে, পয়সা কম থাকুক যাতে জান্নাত তারা যাতে পায়। আপনার হোলাডার ফাওডা ভাঙলে ৩০ লাখ কলাক, হোলাডা ফাওডা ভাঙলে তো কান্দি দিবেন, মাইয়াডার ফাওডা ভাঙলে তো অ্যাক্সিডেন্টে মরে গেছে, আর জি গো জমি বেশি তোরে ট্রিটমেন্ট করিম, ঠিক নেই? তো মাইয়াটাতে জিনা করলে কবরতে এভাবে মাইটটা দিব, মাইয়াটার লান্না কাঁদছেন নি বেলা আমার এত সুন্দর মাইয়াডারে 5 ফুট 4 ইঞ্চি আর মাইয়াটা, আহা আল্লাহ আর মাইয়াটা তো বেলায় নই যার, আর মাইয়াটার এভাবে ফেরেশতারা ফিটবো। ইসলামী স্টেট কায়েম হইলে তো ফাতরে ফাতরে আর মাইয়াটারে উড়া লাইতো, ভাতরের লগে তার ফসমে ফসমে উড়া লাইতো, আহা হা হা আল্লাহ আয় দরকার জমি হাজ ঘন্টা বেশি হাত জিগারে বিয়ে দিয়ে লাইব, আর উদ্গারে বিয়ে করা লাইব, এটার নাম ইসলাম, এটার নাম বুড়িগারে বিয়ের কথা কইলে হেতে ইয়ে হাতের কালা জ্বরে খাইছে, কহলা কাম কাছে না কাম কাজ কিচ্ছু করে না, ডাং ডাং করে হাতের বউ খাবাইব কে, হেতের বউ হেতের তোমার বিয়ের বাইত খায় না, তো এই তুই এনো চলি এলে রিজিক তুই এনো আড়ি চলি আইব। এই পর্যন্ত কোনো হলাম মাইয়া না খাই রয়েছিনি রয়েছিনি, এই ডরে শতানে হাম দিছে মাগো বিয়ে করলে খাওয়াইবে কি, বিয়ে করলে খাওয়াইবে কি, যেন মাইয়ারা হাতি, যেন মাইয়ারা হাতি, মাইয়ারা যেন খাইতেই হারে না, যেন খানা দুনিয়ার ব্যাগ খাই এলা, রিজিকের জামিনদার কে আল্লাহ। তাহলে ইন্টারে উঠলে হলাম মাইয়ারা ইনশাল্লাহ বিয়া, হ্যাঁ ঠিক নেই? যুবকেরা খুশি, বুড়িয়া হাতে বুড়িয়া তোর মুখে তুই ধর আজ হজরের আগে মাইয়া বিয়ে দিস, মাইয়া ডিগ্রি তো উড়ে গেছে, কামেলে উড়ে গেছে, মাইয়ার তুই অন বস্তার দাম দিরা দিস, তুই ডাকাই তোর কথা কর, তুই ডাকাই হাত খোল, তোর ঘুমাইয়ে হাত খোল, হাত দিকে দে, তুই ডাকাই কে ডাকাই? এগুলাতে মূল ইসলাম আপনারা ভুলে গেছেন, আপনারা শুধু দুনিয়ার চিন্তা করতেছেন। এ সার্জিনের জায়গা বেচতেন চাইবেন আরো 2 বছর হরে 1 বছর হরে কিনিন না নাই, রে 80 লাখ টাকা আরে কিটারে কয় কিনিন না নাই, এল্লাই বেচতে মাডিয়ের শুধু বেশি খাইছে, বেশি খাইছে অবস্থা ভালো দুনিয়ার, দাইবি 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 অবস্থা ভালো, অন রেট ভালো আছে, হাতে লই এলান মাল, অবস্থা ভয়াবহ, অবস্থা কি আর বিল্ডিং চাইছে মারে, ইউক্রেন দেখছেন যুদ্ধে শুধু বিল্ডিং এর উদ্দি মারে, সিরিয়াও খালি বিল্ডিং এর উদ্দি মারে, আগের লাইনে সারফা দি থাক, সারফা 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 দি থাক, অবস্থা ভয়াবহ। আগো মা শাশিরা যে হেডম গ্যাস দি ভাত খানতে, গ্যাস কি করে ট্যাবলেট খানতে, গ্যাস হয়েছে, হেডও গ্যাস রান্দাও গ্যাস, অজ্ঞা তো আসা কজুর আজ 7 দিন কোনো হাত দিতে আরি না, অজ্ঞা হাতও নাই, আরে লতা ঢুকেছে আরি,
তো কইলাম কি অবস্থা, কো ভালো নাই, দোয়া করেন, ওকে হাতও তো নাই। আর হাতের কি দাম, গ্যাসের কি দাম, অর্থাৎ হাত দিলে তো ফেটটা ক্লিয়ার হয়, এই হাতের দাম আইয়ের লাগছে, আইয়ের অবস্থা ভয়াবহ। এ তোরে গ্যাসের হ্যাডম থাকতো না, কথা কো, গ্যাসের হ্যাডম থাকতো না, নারা টোকাইবি আবার। যে অহংকারী হয়ে গেছ, আগে মাইয়া বিয়া করা নিয়ে শুয়ারির ঘরের মধ্যে বইয়ে তো মাছার মধ্যে, আর অন ভোরে সোফা সেট, আলনা টালনা সিংহাসনে বইয়া এক এক বিয়ে হয়তো 2 মালা 3 মালা গেট সিঁড়ি দি দিছে, হুরকে দিকে আন্দা আল্লাহ কইতে পারে। এক সপ্তাহ পর্যন্ত 1100 লাগাই দিছে নাকি, 1100 নেই, ও হুরির ভিতরে বাসর ঘর, হুরির ভিতরে বাসর ঘর। কুতুড়িয়া আইসো দেরি, এরে কুতুড়িয়া বহুত হুরান্না যুগের একটা কথা, কেন কুতুড়িয়া, হ্যাঁ এটার মিনিং সাইলেন্স, হোয়াট মিন্স কুতুড়িয়া, যে হ্যাডম করতেছ আল্লাহ এগুলা সব এ করিয়ে এলেছে। আগে টাট্টি থাকদি বাদি গেছে টাট্টির মধ্যে, আর অনেক টাট্টি একখান সেদিনে ডাকা মুলাইলাম, পাপসারি বে ইয়ান 15 লাখ টাকা, আইকো গুদ দামও বুঝি 15 লাখ টাকা হয়ে গেল। হেই ওই আগের যুগের বাদি গেছে টাট্টি, এক একটা রুমের ফিটিংস এর মাল যা লাগাইছ, এক রুম সাজাইতে লাগে এতে 6-7 লাখ টাকা, অথচ 1 লাখ টাকা দিয়ে দেশের উন্নয়নে কিছু ফুল ফলের গাছের চাষ করলে 200-250 টাকা দিয়ে কলমের গাছ পাওয়া যায়, লাগাইলে ধরে। এরে বাংলাদেশটা কেমনে রে গরিব থাকে, বাংলাদেশটা কেমনে রে দেউলিয়া হয়, হওয়ার কথা নয়। প্রতিটা মানুষ যদি আমরা কিছু উৎপাদন করি, ঠিক কিনা, প্রত্যেকটা মানুষ আমরা অলস হয়ে গেছি। হ্যাডম মহিলারা ওই যে বলছিলাম কিছু মূর্খা হারলে 18 কোটি ধরেন 9 কোটি বেরিয়েছে, তো হেতিরা অজ্ঞা মূর্খা হারলে অজ্ঞা মূর্খা 9 কোটি করে ডিম আঙ্গ উৎপাদন হয় ডেলি, ঠিক কিনা। হেতিরা মূর্খা আসো আল্লাহ ইস আইকবো এডি নে, আমরা না এগুলো আমরা গন্ধ, এগুলো আমরা পছন্দ করি না, আমরা খালি না ওখান থেকে নিয়ে আসি, আমরা নিয়ে আসি। সেদিন না বাঙ্গরনা শরীফ এক মহিলা গেছে, কইছি না এদের নিচের দিকে চাই হাঁড়ি, এমনি বইছে বেড়া ইয়ে ন কাপড় দোয়ানো, বেড়ি বেড়ার সামনে কাপড় দিয়ে দিয়ে এমনি ঠ্যাং রাই, এক ঠ্যাং এমনি উড়ে দিছি, বেড়া ইয়ে ন আসেনি মানুষের ইমান। এতে আবিতি এলে তো বাচ্চে, বেতি এলে তো এত কল্পনার রাজ্যে চলিয়েছে, কি অবস্থা। কাপড় দোয়ানারা সাবধান, বলু আসনি, হ্যাঁ এই তো ডরে তোমার দিকে চাইলা, আয় কইলে আর মুখোশ, আর মুখের দরজা জানালো না, তুই শেষ। আর সামনে সাংবাদিকেরা দৌড়ায়, কো মাগো হান না গো, ক্যামেরা রাগ করিবেন। একটা মাবুন যদি এভাবে চলে, আর হেতিরা হ্যাঁ দেয় মুরকা দিন শেষ করছে, মুরকারে জুরুনি দেয়, তাবা হচ্ছে, রুড়ি লেগছে, রুড়ি যে মুরকাগুলা সূর্যের তাপে দৌড়ায়, এগুলাতে আয়োডিন বেশি, প্রোটিন বেশি, তুই হারামে রেডি খাই তো ক্যান্সার হয়ে যাবি। ওমিক্রোজন তার ক্রোমোজোম ইনজেকশন দিয়ে ভরে দিছে, এডি মরবি তো, আতুডা উড়া এনে মার, ফাঁসের তোটারে এনে ঠাল্লা দে, হালকা ঠাল্লা দি, যাতে দুঃখ না ঠাল্লা দেসা না জোর না, বিছানা মুতি দিব, মুরকা হেলবি নি, মুরকা হেলবি নি, আতুডা কবলা আর বলে আজকে যাই বলবো দেশ উন্নয়নের জন্য দুইটা মূর্খা ফালে। ঘটনাটা কিটা 15টাই হয়েছে তো দেশি মূর্খা ডিম ফালসা, গর্ভবতী আম্মাজিদেরকে একটা ডিম খাওয়াইতেই হতো, এক নারকেল না খাওয়াইলে ছেলেদের তো ব্রেন হবে না, জাতি তো নষ্ট হয়ে যা। খাদ্য রিজিক জিকির নামাজ জিহাদ এই কয়েকটা জিনিস চাই তোদের থেকে, বেশি কিছু চাই না। পড়ি আমরা আমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি রে, কটা বাজে, ওরে 2 ঘন্টা বদলে দিয়ে লেছি, তাইলে কেন চলবে আজকে, চলবে কথা কর, চলবে কইছি না হুর হারাত, আর ব্যাটারি ইনশাআল্লাহ বেজে যেত না। 2 ঘন্টা 1 কোটা না গেছে, গো আজানো শুরু করি না, হিন্দি কোদের গাউয়েন না করতে আছি আর কি, ঠিক রে। এবার হুন রে, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সওয়া করে রে, قال الإمام أحمد بن حنبل رحمه الله تعالى حدثنا عبد الرحمن وعفان وحدثنا حماد بن سلمة عن عمار بن أبي عمار عن ابن عباس رضي الله تعالى عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام,
ইবনে আব্বাস কয় আমি নবীজির স্বপ্নে দেখলাম নিসফান নাহারে দোপায়ের গিয়া কতকনে দোপারে কতকনে আশা সাক পানা হুজুরে এলো থেলো চুল রে হুজুরের তো সুন্নতি চুল ছিল বাবুড়ি চুল আমাদের হামিদি হুজুরেরও বাবুড়ি ছিল বাবুড়ির চুলটা সুন্নতি চুল অরিজিনাল রাখে ভান্ডারির সুন্নি ভাইয়েরা আপনারা তা করে ক্রিটিসাইজ করিয়েন না কহেতেরে বন্ডার মতো লাগে নাউজুবিল্লাহ আমি সুন্নি ভাইদেরকে তারপরে আমার প্রিয় ভাই এই আছে না কি কি একজন ব্রাহ্মণবাড়ির আমাদের ভাই তাহেরি ভাই আমি তারে ভালোবাসি তারে চুলগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চুল লিম্মা জিম্মা ওয়াফরা এ আকবারা আশাসা এলো তেলো চুল মাহু করুরাতুন ফিহা দামুন হুজুরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা বোতল এই বোতলে রক্ত পরিপূর্ণ কাচের বোতল জুজাজাতুন মানে কাচ কিসের বোতল মিন কাচের বোতলে রক্ত ফকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপরে আতালামু মা সানাতা উম্মতি মিন বাদি ও আব্বা ইবনে আব্বাস আব্দুল্লাহ তুমি জানো নি তারপরে আর উম্মত আর সারজানি আর উম্মত আমার কুফার উম্মত আমার নাতির লগে কি ঘটনা করছে পাতালুল হোসাইনা বোতল লাড়ি লাড়ি হুজুরে কইতে আছে আমার হোসাইনের মারিয়ে লাইছে ওয়াজা দামু এটা হোসাইনের রক্ত ওয়া দামু আসহাবি তার লগে যে 72 জন সাথী ছিল সে শহীদদের রক্ত আর ফারহুমাইলাল্লাহ আমি আল্লাহর কাছে হাসর মাঠে এডি তুলি ধর্ম রক্তটা ফাকুতিবা যালিকাল ইয়াউমুল্লাযী ক্বালা ফিহি এরপরে এই স্বপ্ন দেখিয়া যেদিন স্বপ্ন দেখছে তারিখ লেখি রেখছে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারিখটা লিখে রেখেছে ওয়া তিলকা সাআতু ফামা লাবিসু ইল্লা 24 ইয়াওমান এই 24 দিন পরে হাত্তা জাআহুমুল খবরু বিল মাদিনাতে 24 দিন পরে খবর আইছে আন্নাহু কুতিলা ফি যালিকাল ইয়াওম ওয়া তিলকা সাআতে এ দোপায়ের গা পড়ন্ত বিকেলে হেদিন ইমাম হুসাইনের হত্যা করে ফেলেছে আয় হায় এই হিসাব করে দেখেছে 24 দিন পরে এবার তারিখ হিসাব করে চাইদে 10 মুহররম কারবালার প্রান্তরে দোপায়ের গিয়া এই হাদিসটা হলো আহমদ শরীফ তিরমিজি শরীফ আল বাদায় ওয়ান নিহায়ার পঞ্চম খণ্ড 709 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা পাইবেন আল্লাহু আকবার আমার রাসূল স্বপ্নে দেখাইছে আব্বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে দেখছেন তাইলে উনি কি হইছে আমি হাসর মাঠে রক্ত তুলি ধরমু সেই রক্ত চলতে আছে এই রক্ত হত্যা চলতে আছে ইমাম হুসাইনের ফাটি করিবা মার রক্ত অন্যায়ের বিরুদ্ধে কথা কইবা মারিয়ে লইব তোমারে মারিয়ে লইব এই চলতে আছে অন্য রাওয়ায়াতে আছে আর একটা হাদিস মজার হাদিস আমি বললাম না এখন কইতাম নি তো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মার খেয়েছে শুধু নির্বাচন প্রক্রিয়াটা লই এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত আর আমরা ফরজগুলো তো জব করে দিয়ে উম্মতে মুহাম্মদী লক্ষ লক্ষ সুন্নাত নবীর জব করে দেয় এগুলো আইছে হোসাইনের ওয়াজ হইতো এগুলো নিজে তো এজিদা নিজে কার ফাটি এজিদের ফাটি মিছিল দেয় হোসাইনের মিছিল দেয় আচ্ছা নবীজি বলছেন কারো মৃত্যুতে এ হিডের মধ্যে ছুরি মারবো হায় হোসেন হায় হোসেন হায় হোসেন এটি করে কে তারা পথভ্রষ্ট না এটা নবীজি বলছে যে ব্যক্তি এমন কাজ করবে সে আমার দলের ভাই সে জাহিলিয়াতের কাজ করলো হোসাইনের জন্য আমরা দোয়া করব হোসাইন যে তরিকা চলছে আমরা সেই তরিকা চলবো আমরা 2টা রোজা রাখবো তাসবিহ তাহলিল করব দান সাদাকা করব এইভাবে ভালো কাজগুলা করব আমরা এখন এই হোসাইনের লই এই ষড়যন্ত্র এখনো চলতে আছে চলেনি আঙ্গো বাইশাব মীর মোশাররফ হোসেন চিনছেন নি বিষাদ সিন্ধু লিখছে দে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মিথ্যা এ গ্রন্থ বিষাদ সিন্ধু ওরে কইতার নি এইখানে গল্পটা সে উপন্যাসটা শুরু করছে কি দি আমার প্রস্তাবটা তুমি দিয়া দিও ওই হুসাইনে আর করণের মাই একটা রেবেলে বিয়ার প্রস্তাব দিছে ঠিক কি না এইটা লই শুধু কাল্পনিক ইতিহাসের সাথে কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নেই এটা কে করছে বাইশাবেরে কইতে আগে প্রত্যেক বাড়িতে বিষাদ সিন্ধু আসিল নিও আরে কথা কন আসিল নি এডি করছে ব্রিটিশরা ধরেন এই বাংলাদেশ হলো ৬৮,৩৮৫টা গ্রাম
তাইলে দোনো পাহাড়ে পূর্ব বাংলা পশ্চিম বাংলা তাইলে কত হয়? 1,87,770টা গ্রাম। পশ্চিমবঙ্গে 66,385টা গ্রাম। তাহলে মোট মিলে 1,18,770টা গ্রাম। বাড়ি আছে ধরেন 2 লক্ষ আমনের 50,000 বাড়ি। পূর্ব বাংলা ধরেন যদি 4,000 কপি 4 লক্ষ কপি বেচা হয়, পশ্চিম বাংলা যদি 4 লক্ষ কপি বেচা হয়, কত লক্ষ কপি? হ্যাঁ, 8 লক্ষ। প্রতি কপি যদি 100 টাকা ধরেন, 8 কোটি টাকা। কয় কোটি? আয় রফিকুল্লাহ 1000 খোদবা করছি আজ 1.5 বছর অবস্থা এরিয়ার না কোম্পানিতে। তো হে সময় 8 কোটিতে একটা রাইটারের আসিল, কথা কয় না, যে প্রকাশনা বইটা ছাপাইছে আসিল। মীর মোশাররফ হোসেনের পুরো সম্পদ বিক্রি করলে হবে? হবে। একটা রাইটারের টাকা পায় কোত্থেকে? সর্বনিম্ন অল্প পয়সা ধরছি, সমস্ত টাকা ব্রিটিশেরা দিয়া আমার এই মোশাররফ বাইরে দি এটা লেখাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের উপরে কালিমা লেখাই দিছে। নাউজুবিল্লাহ কর। হুসাইনের লই এখনো ষড়যন্ত্র চলতে আছে। আসেন, কলকাতার এক ধর্মযাজক ঘটনাক্রমে ধর্মযাজক আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাই কলকাতা আইসে আর কি স্টেশন কোনো কাজে। তো ধর্মযাজক তার ধর্ম প্রচার করে। ওনারে দেখিয়ে বেজ্জতি করবে প্রশ্ন করছে, কোন নবী আল্লাহর পেয়ারা দোস্ত না হুজুর? জি পেয়ারা। তো ফাদ্রি কয় হুসাইনকে নবী ভালোবাসতো না? হ্যাঁ। ফাদ্রি কয় বেহেশত চাইলে মঞ্জুর করেন, নবীজি চাইলে তো আল্লাহ বেহেশত মঞ্জুর করে? হ্যাঁ। তো ফাদ্রি কয় ইমাম হুসাইনকে হত্যা করার সময় রাসূল কোথায় আছিলেন? তখন শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহি কয় ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করা হয়েছিল তোমরা তো ঈসার আল্লাহর হুত কও, তখন আল্লাহ কোনায় আছিল? এরপরে ফাদ্রি কতটা হুজুরের আমি আসলে বেশি কাবজা, তুমিও তো কাবজা করলে আমি গীতা করলাম। সে ওই কোন রকম ধর্মপ্রচার বাদ দিয়ে দাইছে। কিভাবে প্রশ্ন করছে দেখছেন? তো ইমাম হুসাইনের এলে তখনও ষড়যন্ত্র। এই বিষাদ সিন্ধুটা, এই যে প্রস্তাবের উপর একটা মাইয়ারে যদি কেউ প্রস্তাব দেয়, আমি আফসারি হইও যদি এই প্রস্তাবটা দিয়ে জায়েজ হবে না, আরাম হবে। অলির নিকট প্রস্তাব দিতে হইবে। আমি কনার ঘটকের কাছে মুক্তিয়ারের কাছে দিছি ইমাম হুসাইন কুফু। ইমাম হুসাইনের নানু খাদিজাতুল কুবরা, তারপরে নানা রহমতুল্লাহ আলামিন, আব্বা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কনার জয়নবের বিয়ের প্রস্তাব দিছি। বেটা বুয়া কথা, তুই সিটিং কথা কয় না। এই যে বিষাদ সিন্ধু শুরু হয়েছে, জয়নবের আর প্রস্তাবটা দিও। হায় 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 রে। তারপরে এখানে কোন জনব ইউকালু হাহুনা, ঠিক নেই। হুসাইনের জন্য কি এভাবে প্রস্তাব দেওয়া সম্ভব? হামিদ হুজুরের একটা নাতি জাহাত আমাইয়ারে প্রস্তাব দিব? ওনারা এলিট শ্রেণী বংশ, একটা এলিট বংশের লোক, স্ট্যাটাস বলে কথা। এই বিষাদ সিন্ধুরে 7টা স্ট্যাটাস, এই জিনিস বুয়া। তারপরে এখন ইয়াজিদকে যে 3টে শর্ত দিছে, ইচ্ছে করলে তো মারতে পারতো। হুসাইনের ইজদিয়াদ হলো, হুসাইন কেন তারে মানি নেন? ইজদিয়াদ হলো যদি তারে ইয়াজিদের কথা মেনে নেওয়া হয় তাহলে রাজতন্ত্র মেনে নিলে নেতার ফলা নেতা হয়ে যাবে গো, বস। আর কি এর নির্বাচন? বাক স্বাধীনতা থাকবো না, বাক স্বাধীনতা থাকতো না। নেতার হলা নেতা হাতে জিডা করে ইডে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গি হিন্দি ইজার হিন্দি নামাজ পড়াইতে আছে। ওনার একটু লুঙ্গি ইডে একটু কোত্তাটা খুব বড় আর কি। এক মুসল্লি খাড়াই গেছে, হুজুর খুতবা হরে দেন ওয়াজ বহুত করছেন। মুসলিম জানের খলিফা আমিরুল মুমিনিন, থামেন। খুতবা হরে দিয়ে ওয়াজ হরে আগে কথা কোন আমনে কোত্তা 60 ফিট জিডা হইছে না হিডা হইছে। আর কোত্তা হয় না লেংডি গোরা যায় না, আমনের কোত্তাতে দরদরা। যখন মসজিদে আব্দুল্লাহ ছিল হুমিয়ার হুত, আব্বা তুমি একটু দাঁড়াও। দাঁড়াইছে, তুমি বলো। প্রিয় জনগণ, আমার আব্বুর কোত্তাটা কেন বড় হয়েছে? আমরা তো বাপ বেটা দুইজনে 2 পিস পাইছি, আমারটা আমি ওনারে গিফট করে দিছি। সুবহানাল্লাহ। এই জবাবদেহিতা থাকতো না। নেতার হলা নেতা আর কিটা চুপ কথা কবি কিন্তু করো রো তুই শেষ, ঠিক কিনা? এরপরে হলা মুক্তবা হরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলা সাজ্জানিয়া মুক্তবা। এরপরে ওই হারি গেছে গো হেরা। ছোটবেলা আনা মুক্তবা মসজিদে সোনার বাংলা দেয়া যায়, কোহ দেয়া যায়, দেয়া যায়, মিছিল চলে, দেয়া যায়, দেয়া যায়। হোলা বাজ দেখছি, এই তো মনে আছে। হোলা বাজ যে মারে দেখছে, মা আর আব্বা বেলে প্রেসিডেন্ট টেন টেন অর্ধ জানের প্রেসিডেন্ট। আরে হারা কথা হিন্দি আইয়াত যাইতাম না, আরে বেগে শরম দেয়।